এমন এক আগুন যার তীব্রতা এই দুনিয়ার পরিচিত আগুন থেকে ৭০ গুণ বেশি। সেই লেলিহান শিখায় মানুষ ঝলসে যাবে, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। সেখানে থাকবে এমন হাড় কাঁপানো ঠান্ডা যার প্রচণ্ডতায় মানুষ বরফের মতো জমে যাবে। খাদ্য হিসেবে তাদের দেওয়া হবে কাঁটাযুক্ত ও বিষাক্ত জাক্কুম ফল, যা গলাদ্ধকরণ করে তারা যন্ত্রণায় কেবলই কাতরাবে। পানীয় হিসেবে গ্লাস ভরে দেওয়া হবে ফুটন্ত উত্তপ্ত পানি, আর সেই সাথে দুর্গন্ধযুক্ত রক্ত ও পুঁজ। হ্যাঁ, হে মুসলিম ভাই ও বোনেরা, এটিই হলো সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অবাধ্য ও অপরাধীকে অবশ্যই ভোগ করতে হবে। আসুন আল্লাহর কিতাব কুরআন এবং তার রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে সেই জাহান্নামের সূচনা থেকে পরিণাম পর্যন্ত পুরো কাহিনীটি গভীর মনোযোগে শুনে আসি। তবে মনে রাখবেন, এখানে দৃশ্যাবলী আল্লাহর সৃষ্ট নয়, বরং তা শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার সূক্ষ্ম কল্পনা মাত্র। মহাবিশ্বের মহাপ্রলয়। সেই দিন যেদিন আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম এক দীর্ঘ গভীর শ্বাস নেবেন, তারপর তিনি তার পবিত্র ঠোঁট স্পর্শ করাবেন সেই মহা শিঙায়। এক অতল গহ্বর থেকে উঠে আসবে শিঙার সেই শব্দ, এক ভয়ঙ্কর হাড় কাঁপানো আওয়াজ। প্রথমে সেই শব্দ তরঙ্গে কেঁপে উঠবে পবিত্র মাক্কা আল মুকাররমা, তারপর সেই কম্পন ঢেউ ছড়িয়ে পড়বে মদিনা আল মুনাওয়ারাতে। তা আঘাত হানবে মসজিদে নববীর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভে। কম্পিত হবে পবিত্র বাইতুল্লাহর ভূমি, দুলে উঠবে বিশ্বের নানা প্রান্তে থাকা সকল মসজিদ। এরপর থেমে যাবে লন্ডন ও নিউ ইয়র্কের ব্যস্ততা, গর্জে উঠবে টোকিওর আকাশচুম্বী ভবনগুলো। একই মুহূর্তে সেই বিকট শব্দ ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীর প্রতিটি কোণে। আকাশের তারারা একে একে আলো হারিয়ে নিভে যেতে থাকবে। সেই দীপ্তিমান সূর্য ডুবে যাবে এক অদৃশ্য অন্ধকারে, আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আকাশের বুকে। এক নিমিষে সমগ্র মহাবিশ্ব যেন একটা বিশাল কবরস্থানে রূপ নেবে। নেমে আসবে এক গভীর নীরবতা ও নিস্তব্ধতা। সব কিছু সম্পূর্ণ অন্ধকার, সব কিছুরই ঘটেছে মহাপ্রলয়। সব সৃষ্টি বিলীন হয়ে যাবে, কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। তখন আল্লাহ তার আরশ থেকে ঘোষণা দেবেন, আজ কার জন্য রাজত্ব? কিন্তু কেউ উত্তর দেওয়ার থাকবে না। কতক্ষণ স্থায়ী হবে এই ভয়াবহ নীরবতা? ৪০ বছর, নাকি ৪০ দিন, নাকি ৪০ ঘন্টা? কোনো মানুষ তা জানে না, কারণ সময়ও থেমে গেছে, স্থানও বিলীন হয়ে গেছে। শুধু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহই জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে। পুনরুত্থান ও মহাহাসর। মাটির সাথে মিশে গেছে মৃতদের দেহ, হাড়গুলো মিশে গেছে ধুলোর সঙ্গে, চুল ও নখেরও অস্তিত্ব নেই। কিন্তু আত্মাগুলো তখনও অপেক্ষায় আছে বারজাখের জগতে। কারো জন্য রয়েছে কবরের কঠিন শাস্তি, আবার কারো জন্য রয়েছে কবরের নেয়ামত। কিন্তু সবাই কেবল অপেক্ষায়। তারপর আসবে সেই পবিত্র মুহূর্ত। দ্বিতীয় আদেশ প্রতিধ্বনিত হবে, হে ইসরাফিল, শিঙায় আবার ফুঁ দাও। ইসরাফিল আলাইহিস সালাম তখন নেবেন দ্বিতীয়বারের মতো গভীর শ্বাস, কিন্তু এবার তা ভিন্ন। এবার তা জীবনের শ্বাস, এবার তা পুনরুত্থানের শ্বাস। ইসরাফিল দ্বিতীয়বারের মতো শিঙায় ফুঁ দেবেন। সেই শব্দ ছড়িয়ে যাবে সর্বত্র। পৃথিবী ফেটে যাচ্ছে সেই প্রচণ্ড আওয়াজে। এক এক করে সকল কবর খুলে যাবে। ভেতর থেকে প্রথমে উঠবে হাত, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো এক এক করে জোড়া লাগবে, মাংস জুড়ে যাবে হাড়ের সঙ্গে, চুল গজিয়ে উঠবে মাথায়, চোখ বসে যাবে চোখের কোটরে। প্রতিটি মানুষ এক এক করে দাঁড়িয়ে যাবে, ধুলো মাটিতে ঢাকা, হতবাক, নগ্ন, ভীত এবং কাঁপতে থাকা অবস্থায়। তারা জিজ্ঞেস করবে, কে আমাদের ঘুম থেকে জাগালো? এরপর তাদের মনে পড়বে সেই ভয়াবহ সত্য,
তারা বলতে থাকবে, হায় আফসোস আমাদের, নবী রাসূলগণ তো সত্যই বলেছিলেন, এটাই তো সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন। এই আর্তনাদ ও চিৎকার ছড়িয়ে পড়বে চারদিকে, কিন্তু এখন আর কোনো সুযোগ নেই, অনেক দেরি হয়ে গেছে। চারদিকে বিরাজ করছে এক ভয়ঙ্কর ভয়। তারা পালানোর বা লুকানোর জায়গা খুঁজছে, কিন্তু কোথাও কোনো আশ্রয় নেই। হাসরের ময়দানের ভয়াবহতা। তারপর দূর থেকে ভেসে আসবে এক মহান কণ্ঠস্বর। ফেরেশতাগণ বলবেন, কাতার ধরো, সবাই হাসরের ময়দানে চলো। এই আদেশ শুনে মানুষ যেন পাল হারানো ভেড়ার মতো পাল টেনে নেওয়া হচ্ছে এক এক করে, দলবদ্ধভাবে। কাঁপতে কাঁপতে হাঁটছে সবাই, শ্বাস আটকে যাচ্ছে, হৃৎপিণ্ড দ্রুত কাঁপছে। তারা ফিস ফিস করে কেবল বলছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। যখন সুযোগ ছিল দুনিয়ায়, তখন তারা সলাত আদায় করেনি, তখন তারা আল্লাহকে মনে রাখেনি। এখন তাদের মনে পড়ছে, কিন্তু তা বড্ড দেরি হয়ে গেছে। আর এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত, বরং অনেক গুণ প্রশস্ত। কোটি কোটি মানুষ, অসংখ্য প্রাণ একত্রে সেখানে সমবেত। প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত। অসহ্য ভিড়, শ্বাস নেওয়ার বা চলাফেরার জায়গা নেই। মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে। সেই সময় সূর্যকে কাছে আনা হয়েছে, ঠিক মাথার উপরে, মাত্র 1 মাইল দূরত্বে। কি অসহ্য তাপ! শরীর থেকে অবিরাম ঘাম ঝরছে। পাপের তারতম্য অনুসারে কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত। যারা মারাত্মক পাপী, তাদের ঘাম গলা পর্যন্ত পৌঁছে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর পাপীরা ঘামের মধ্যে মুখ নাক ঢেকে ডুবে আছে। তারা ঘামে ডুবে যাচ্ছে, কিন্তু মরতে পারছে না, কারণ সেদিন মৃত্যু বলে কিছু থাকবে না। এই কঠিন শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হতে থাকবে। বছরের পর বছর কেটে যাচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে আছে হাসরের ময়দানে। 1000 বছর, 2000 বছর, 3000 বছর, এইভাবে 50,000 বছর পার হয়ে যাবে। তবুও তারা কেবল অপেক্ষায়। তারা কাঁদতে কাঁদতে ফরিয়াদ করছে, ইয়া রাব্বি, আমাদের বিচার শুরু করুন এক্ষুনি। এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন। আমাদের জাহান্নামে নিক্ষেপ করুন, তবুও এই অপেক্ষা শেষ করুন, আমরা আর পারছি না। কিন্তু আল্লাহ, যিনি সবচেয়ে বড় ন্যায় বিচারক, তিনি তাদের অপেক্ষায় রাখবেন। কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল, তারা সালাতকে বিলম্ব করেছিল, তারা তওবাকে পিছিয়ে দিয়েছিল, আর আজ তারাই অপেক্ষায়। ঠিক এমন সময় জাহান্নামের আগমন ঘটবে। হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসবে, যেন 1000 আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হচ্ছে, যেন লক্ষ ভূমিকম্প একসঙ্গে ঘটছে। শব্দ ক্রমশ তাদের কাছে আসছে। মানুষ কানে আঙুল দিচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। শব্দটি তাদের অস্থি মজ্জায় ঢুকে যাচ্ছে। তারপর দূর থেকে দেখা দেবে সেই জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম। 70,000 শৃঙ্খল দিয়ে তা বাঁধা, এবং প্রতিটি শৃঙ্খলকে 70,000 ফেরেশতা টেনে নিয়ে আসছেন। জাহান্নাম যেন এক জীবন্ত দানব, প্রচণ্ড রাগান্বিত, ক্ষুধার্ত এবং বন্য। মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটে আসতে চায়। ফেরেশতারা সেই শৃঙ্খল টেনে ধরে আছেন অত্যন্ত কষ্টে। জাহান্নাম গর্জে উঠছে, সে মানুষকে গ্রাস করতে চায়। যখন এটি হাসরের মাঠের দিকে এগোতে থাকে, তখন তার ক্রোধ আর ধরে রাখা যায় না। হঠাৎ জাহান্নামের ভিতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড, যা একটি পাহাড়ের মতো আকার ধারণ করেছে। জ্বলন্ত দাউ দাউ করা এই আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল। সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল। তারা দিকবৃদ্দিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগলো, কিন্তু কোথায় যাবে? কোনো পালানোর জায়গা নেই। যেদিকে দৌড়াচ্ছে আগুন ওখানেই, যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই। তারা মাটিতে লুটিয়ে পড়ছে, নিজেদের লুকোনোর চেষ্টা করছে, কিন্তু আগুন থেমে নেই, এগিয়ে আসছেই অবিরাম। মাত্র কয়েক সেকেন্ড বাকি। এর মধ্যেই এটি সমগ্র হাসরের ময়দানকে পুড়িয়ে ছাই করে দেবে। কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে যাবে।
কিন্তু ঠিক সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আগমন করবেন জিবরাইল আলাইহিসসালাম। তার হাতে একটি ছোট পাত্র, যার ভিতর আছে স্বচ্ছ এক তরল। তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল অগ্নিকুণ্ডের উপর। সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প, আর আগুন তাৎক্ষণিক নিভে গিয়ে বরফ শীতল এক পাথরে পরিণত হল। কোটি কোটি মানুষ যেন একই মুহূর্তে এক গভীর শ্বাস নিল, মনে হলো তারা বেঁচে গেল। কিন্তু এটি ছিল শুধু একটি সাময়িক রক্ষা। মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করল, ওটা কি শুধু পানি ছিল? কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল? তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, ওটা ছিল তোমাদের চোখের জল। দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে গভীর রাতে সালাতে কাঁদতে কাঁদতে, আল্লাহর ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের অনুশোচনায়, কোরআন পড়তে গিয়ে, আজান শুনতে গিয়ে, মা বাবার জন্য দোয়া করতে গিয়ে, এটা সেই পবিত্র অশ্রু। এগুলোই এই আগুন নিভিয়েছে, তোমাদের রক্ষা করেছে। কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য। তখন মুমিন বান্দারা আনন্দের অশ্রু ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাফেররা ভয়ে কাঁপতে থাকবে আরও বেশি, কারণ তাদের এমন কোনো পবিত্র অশ্রু নেই, ফলে তাদের রক্ষাকারীও নেই। অতপর সেই মহাবিচার বা হিসাবের সময় ঘনিয়ে এলো। একে একে নাম ধরে ডাকা হচ্ছে প্রত্যেক ব্যক্তির। যার নাম ডাকা হয় সে ভয়ে কাঁপতে কাঁপতে মহান আল্লাহর সামনে এসে দাঁড়ায়। ভয়ে তার হৃৎপিণ্ড যেন ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, শ্বাসরুদ্ধ হয়ে আসে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে তুলে দেন তার জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত, তার আমলনামা বা হিসাবের বই। যেই বান্দা দুনিয়ায় সৎকর্ম করেছে এবং আল্লাহর বিধান মেনে চলেছে, তার আমলনামা দেওয়া হয় ডান হাতে। সে তখন আনন্দে আত্মহারা হয়ে ওঠে, নাও পড়ো আমার হিসাব। আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসাব দিতে হবে, তাই আমি প্রস্তুত ছিলাম। আর যেই ব্যক্তি মন্দ কর্ম করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, তার আমলনামা দেওয়া হয় বাম হাতে, পিঠের পেছন দিক থেকে। সে তখন উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে, হায় আফসোস, যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো, যদি আমি আমার হিসাব না জানতাম। তখন মানুষ ভয়ে ও হতাশায় সত্য লুকাতে চেষ্টা করে, মিথ্যা বলে। সে আরজি জানায়, ইয়া রব, আমি কিছুই করিনি। ইয়া রব, আমি জানতাম না। ইয়া রব, আমি নির্দোষ। ইয়া রব, এটা আমার কাজ ছিল না, আমি খেয়াল করিনি। তখন আল্লাহ বলবেন, মিথ্যা বলো না, তোমরা সত্য লুকাতে পারবে না। সব কিছু লেখা আছে, সব কিছু সংরক্ষিত আছে। এরপর হঠাৎ মানুষের মুখ সিলমোহর করে দেওয়া হবে, কিন্তু তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে শুরু করবে। মুখ থেকে শব্দ আসবে না, কিন্তু তার হাত সাক্ষ্য দেবে। হাত বলবে, ইয়া রব, এই হাতেই সে টাকা চুরি করেছিল। ইয়া রব, এই হাতেই সে হারাম স্পর্শ করেছে। ইয়া রব, এই হাতেই সে জুলুম করেছে। পা সাক্ষ্য দেবে, ইয়া রব, এই পা দিয়েই সে ছুটে গিয়েছে গুনাহের পথে। ইয়া রব, এই পা দিয়েই সে জুলুম করতে গিয়েছিল। ইয়া রব, এই পা দিয়ে সে মসজিদে যায়নি। চোখ জানাবে, ইয়া রব, এই চোখ দিয়েই সে হারামের দিকে তাকিয়েছে। ইয়া রব, এই চোখ দিয়েই সে অশ্লীল ছবি দেখেছে। কান বলে উঠবে, ইয়া রব, এই কান দিয়েই সে হারাম শুনেছে। ইয়া রব, এই কান দিয়েই সে গীবত শুনেছে এবং গালাগালি করেছে। জিহ্বা বলে উঠবে, ইয়া রব, এই জিহ্বা দিয়েই সে মিথ্যা বলেছে। ইয়া রব, এই জিহ্বা দিয়েই সে গীবত এবং গালাগালি করেছে। মানুষ হতবাক হয়ে যাবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। তারা আক্ষেপে নিজেদের চামড়াকে জিজ্ঞেস করবে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তখন সেই চামড়া উত্তর দেবে, আল্লাহ, যিনি সব কিছুকে কথা বলান, তিনি আমাদেরও কথা বলালেন। এভাবে সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হয়ে যাবে। কোনো কিছুই গোপন থাকবে না। সে আর মিথ্যা বলতে পারবে না। সে আর অস্বীকার করতে পারবে না, কারণ তার নিজের দেহ তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। অতঃপর প্রত্যেক কাজের ন্যায় বিচার করা হবে। অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে, আর অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি হবে। কিছু বান্দাকে আল্লাহ তার অপার রহমত ও করুণায় ক্ষমা করে দেবেন, কিন্তু অধিকাংশ মানুষকেই যেতে হবে জাহান্নামের দিকে। স্বয়ং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতি 1099 জন যাবে জাহান্নামে।
এভাবে হিসাব নিকাশ শেষ হবে। এবার আসবে বিচ্ছেদের সময়। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে তাদেরকে লোহার শৃঙ্খল দিয়ে গলা, হাত ও পায়ে বেঁধে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে। তারা তখন কাঁদবে, মিনতি করবে, ইয়া রব, আমাদের আরেকটিবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা নিজেদের শুধরে নেব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, সেই সুযোগ আর নেই। ফেরেশতারা তাদেরকে নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যাবেন এই বলে, চলো, এটাই তোমাদের চিরস্থায়ী ঠিকানা। অতঃপর জাহান্নামের উপর বিস্তৃত করা হবে এক সেতু। এটি হলো সিরাত সেতু। এটি চুলের মতো সূক্ষ্ম আর তরোয়ালের মতো ধারালো। তাদেরকে অবশ্যই এটি অতিক্রম করতে হবে। কিন্তু এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? মুমিনরা, তারা তাদের ঈমানের নূর নিয়ে যাবে। তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো। তারা তাদের ঈমানের শক্তির তারতম্য অনুযায়ী আলোর গতিতে, বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে বা দৌড়ে পার হয়ে যাবে। মুনাফিকরা, তারা মাঝ পথে আটকে যাবে। তাদের নূরের আলো নিভে যাবে, ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে এবং জাহান্নামের গহ্বরে নিক্ষিপ্ত হবে। কাফেররা, তাদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারবে না। তারা হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যাবে, যেন 70 বছর ধরে পড়ছে, অবশেষে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাবে। প্রতিটি পতন এক একটি চিৎকার, লক্ষ কোটি চিৎকার। জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে এক ক্ষুধার্ত দানবের মতো। সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক, তবুও তার উদর ভরে না। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, তুমি কি ভরে গেছো? জাহান্নাম বলবে, আরও আছে কি? আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরি নাই। যখন পতিত বান্দারা জাহান্নামে প্রবেশ করে, তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের, যা পৃথিবীর আগুনের তুলনায় 70 গুণ বেশি তাপ। ত্বক ও চামড়ার আযাব। তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায়, তারপর নতুন চামড়া আসে, আবার তা পুড়ে যায়। মহান আল্লাহ কোরআনে বলেছেন, এটি চলতেই থাকবে যাতে তারা শাস্তির পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারে। জাহান্নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি লাভ করে, ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে ওঠে। তৃষ্ণা ও পানীয়ের আযাব। তাদের মনে শুরু হয় এক ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চাইবে, তখন তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অন্ত্র ছিন্ন ভিন্ন করে দেবে। তাদের দেওয়া হবে পুঁজ পানি পান করতে, তারা তা গিলতে চাইবে কিন্তু পারবে না। খাদ্যের আযাব। তারা খাদ্য চাইবে, কিন্তু তাদের খাদ্য হবে কেবল কাঁটাযুক্ত বিষাক্ত উদ্ভিদ এবং জাক্কুম বৃক্ষের ফল, যা জাহান্নামের তলদেশে থেকে জন্মায়। এর ফল দেখতে শয়তানের মাথার মতো। প্রতিটি গ্রাসে আরাম নয়, কেবল ব্যথা আসে। তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে। জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয়, এখানে আছে জামহারির, যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ। অসহ্য গরম আর অসহ্য ঠান্ডা। জাহান্নামের যন্ত্রণা সব দিক থেকে তাদেরকে ঘিরে রাখবে। এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে। জান্নাতের মানুষ জান্নাতে আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে, তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। চিরকালীন সময় শুরু হয়েছে, আর কোনো ফেরত নেই। জাহান্নামের মানুষ সেখানে চিরকাল থাকবে, যার কোনো শেষ নেই। জাহান্নামে রয়েছে 7টি দরজা, অর্থাৎ 7টি আলাদা স্তর, যেখানে 7 ধরনের শাস্তি রয়েছে। এই 7টি দরজা পাহাড়ের মতো বিশাল, একটার নিচে আরেকটা স্তূপ হয়ে আছে গভীরতর দিকে। ওই দরজাগুলোর প্রহরী সামনেই দাঁড়ানো, তার চোখ বজ্রের মতো, চেহারা কঠিনতায় খোদাই করা। সে জাহান্নাম সৃষ্টির দিন থেকে কখনো হাসেনি। সে হলো জাহান্নামের দারোয়ান, মালেক। মানুষ যখন যন্ত্রণা সহ্য না করতে পারে তাকে ডাকবে, হে মালেক, তোমার রবকে ডাকো, আমাদের জীবন শেষ করে দিন। কিন্তু মালেক কোনো উত্তর দেবে না। 1 নম্বর দরজা জাহান্নাম। আকাশ পাঁপানো গর্জনে খুলবে। এই স্বর্গ হলো মুসলিমদের জন্য, যারা ঈমান এনেছিল কিন্তু গাফিল ছিল, যারা সালাত ছেড়েছিল, মিথ্যাকে অভ্যেসে পরিণত করেছিল, মানুষের হক মেরেছিল। তাদের শাস্তি অস্থায়ী। গুনাহ শেষ হলে তারা জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর দরজা লাজা। খুলবে এক বুনো চিৎকারে। এর অর্থ হলো এমন শিখা যা গ্রাস করে। এই আগুন জীবন্ত। এটি তাদের জন্য
যারা ইসলামকে উপহাস করেছে, কোরআনের আয়াত শুনে হেসেছে, যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে। লাজা সাপের মতো লাফিয়ে পড়ে তাদের আক্রমণ করবে, হাড় ভাঙবে, আবার তা জুড়ে দেবে, কারণ এখানে ব্যথা এক অন্তহীন চক্র। 3 নম্বর দরজা সাকার গভীর নীরবতায় খুলবে। এর অর্থ হলো আগুন যা ধ্বংস করে। এই শাস্তি তাদের জন্য যারা ক্ষুধার্তকে দেখে বলেছে আমার সমস্যা নয়, যারা এতিমকে উপেক্ষা করেছে, যারা গরিবকে সাহায্য করেনি, যারা শুধু ভোগ বিলাসে মগ্ন থেকেছে। 4 নম্বর দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে। এর অর্থ হলো হৃদয় চূর্ণকারী আগুন। এখানে সোনা রূপার শাস্তি হবে। যেসব ধনীরা সম্পদকে উপাসনা করেছে, গরিবকে বিদ্রূপ করেছে, তাদের সোনা হবে গলার শৃঙ্খল, রূপা হবে লোহার চাবুক। হুতামা শুধু শরীর পোড়ায় না, এটি হৃদয়কে আক্রমণ করে। লোভী হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে দেওয়া হয়। 5 নম্বর দরজা জাহিম খুলবে এক দাউ দাউ শিখার ভাঁটি। এখানে শাস্তি তাদের যারা অহংকারী, যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে, জুলিম করে শাসক ও মালিক। 6 নম্বর দরজা সাইর এটিও এক ভয়ঙ্কর স্তর, যেখানে চিরস্থায়ী আগুন জ্বলতে থাকে। 7 নম্বর দরজা হাভিয়া এটি হলো জাহান্নামের সবচেয়ে গভীরতম স্তর। এখানে শাস্তি তাদের যারা আল্লাহ ও তার রাসূলের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকরা যারা আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলেছে আর ইসলামকে ব্যবহার করেছে। যারা এই স্তরে নিক্ষিপ্ত হবে তারা পড়তেই থাকবে চিরকাল, কখনো তলানিতে পৌঁছাবে না, কারণ মুনাফিকের শাস্তি সবচেয়ে কঠিন। প্রিয় বন্ধু, আপনি এই পর্যন্ত এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখলেন, এই ভয়ঙ্কর শাস্তিগুলো শুনলেন। এখন আপনার সামনে সেই চূড়ান্ত সিদ্ধান্ত, আপনি জান্নাতে নাকি জাহান্নামে থাকতে চান। এখনো আপনার সময় আছে, আপনি এখনো শ্বাস নিচ্ছেন, আপনার হৃদয় এখনো ধুকফুক করছে, আপনার আত্মা এখনো জীবিত, তওবার দরজা এখনো খোলা। কিন্তু কতদিন পর্যন্ত কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। সিংহে যে কোনো মুহূর্তে ফুঁ দেওয়া হতে পারে, যে কোনো শ্বাসে ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করছেন আল্লাহর আদেশের জন্য। আর আপনি এখনো গাফেল, এখনো বলছেন পরে করব। যদি সেই পরে আর কখনো না আসে, যদি আজ রাতই হয় আপনার শেষ রাত, আপনি কি প্রস্তুত? এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ জাহান্নাম বাস্তব। এখানে বলা প্রতিটি কথাই সত্য, সবই পবিত্র কোরআন ও হাদিসে লেখা আছে।